সো আজকে আমরা এসে গেছি গালিব স্ট্রিটে। তো গালিব স্ট্রিটে কেন এসেছি সব কিছু তোমাদেরকে দেখাবো, আমাদের সাথে থেকো। আমরা একটা নতুন চিন্তাভাবনা করেছি, ঠিক আছে, যেটার জন্য আজকে আমরা গালিব স্ট্রিটে এসেছি। তো আশা করি তোমরা সবাই জানো গালিব স্ট্রিটে ইজ আ পেট মার্কেট, ঠিক আছে, এখানে পশু পাখি থেকে শুরু করে সব রকমের পেট তোমরা পাবে। তো চলো, আর এখানে আসার দুটো ওয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নয় তোমরা বাস ধরতে পারো, আর না হলে মেট্রো ধরে চলে আসতে পারো। মেট্রো ধরে এলে কোথায় নামতে হবে? শ্যামবাজার হবে তোমাদেরকে। ওখান থেকে একটু জিপিএস অন করে চলে আসতে পারো। আর বাসে করে এলে 47B এরকম 215/1 এইসব বাস তোমরা পেয়ে যাবে। তো চলো এবার। সো ফাইনালি প্রায় 10-15 মিনিট হাঁটার পর আমরা গালিব স্ট্রিটে। কেজি করে হবে, কেজি করে পাথর, বড় পাথর কিন্তু সিঙ্গেল পিস পেয়ে যাবে। বুঝতে পেরেছি। তলায় দাও আজই গরম মাছ ছালে মাছ নিয়ে দিতে হবে। এটা কি অ্যাঞ্জেল ফিশ? তো এটা অ্যাঞ্জেল আছে, এগুলো গাপি আছে। এই ল্যাজগুলো সুন্দর, এটা মিক্স গাপি আছে। এগুলো সব কাইটা, এগুলো কালার আছে। বাইপাসে যে বস্তা 100 টাকা পড়ে। এদিকে বললো এগুলো 100 করে, আর এই ছোটগুলো হচ্ছে 70। 120 বলছে। চিংড়ি আছে 100 টাকা। ওটা সেন্টার বলছে, রেড সেন্টার। এটা গাপি গাছ আছে, বিভিন্ন রকমের গাছপালা। বললাম দিয়ে যাবো, টাকা দিয়ে যাবো, ভাগ করে দাও। দাদা এটা কি আছে? এটা কি আছে? কোনটা? এটা ওয়াটার স্টেডিয়াম, ওটা কাপ গাপি গাছ। আচ্ছা, কত কি দাম? কত আছে? এটা কত দাম আছে? ওটা 80 টাকা। 80 টাকা না? আর এটা? এটা 60 টাকা। এইগুলো? আর এগুলো কত আছে? কত করে এগুলো? দেখ দেখি। এটা একদম মানে বিশাল বড় অ্যাকোয়ারিয়াম থাকলে তখন। এটা কত দাম? 1350। এটা কি বার্ড? হাতে নিচ্ছে এটা। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের গাপি আছে, তাই তো? এটা কি ফিশ? শাপা। হ্যাঁ, মানে শাপা ফিশ, অনেকটা শার্কের মতন দেখতে। শাপা ফিশ। আমার মনে হয় সব থেকে বেস্ট একটু সকালের দিকে আসা, ঠিক আছে? নাহলে এই আমাদের মতন এই 11টা-12টার দিকে এলে পুরো একদম গরমে এরকম ঘেমে পুরো ভূত হয়ে যাবো। আর বিশাল ভিড় বেড়ে গেছে। এটা মোটামুটি কতক্ষণ থাকে? কতক্ষণ এই বাজারটা? এটা সেই 3:30-4টা অবধি থাকে। হ্যাঁ, এরপর আস্তে আস্তে সব গুটিয়ে চলে যায়। সব গুটিয়ে আবার চলে যায়। বুঝতে পেরেছি। দাদা ব্লাড ওয়ার্ম কত করে? এটা কি ব্লাড ওয়ার্ম? ব্লাড ওয়ার্ম মাছের খাবার। এই বাড়িতে নিয়ে কিভাবে রাখবো? একটা কোটোতে রাখলাম। কার এগুলো সব কই কার।
আমরা সেল করবো, এভাবে সেল করতে হবে। এগুলো হচ্ছে ব্যাটারি পাম্প, বুঝেছিস? হ্যাঁ, এই মাছগুলো কত করে? 150 টাকা পিস, 250 টাকা পিস, 100 টাকা। বুঝেছিস? দামি মাছ আছে। প্রথমে আমরা যখন ঢুকলাম কি দেখলাম? ফার্স্ট দেখলাম আমরা পাখি, তারপরে ইঁদুর, তারপরে ইঁদুর, তারপরে ইয়ে দেখলাম আমরা ওই খরগোশ। খরগোশ, তারপর মাছ, কুকুর বিড়াল ছিল। কুকুর বিড়াল, হ্যাঁ, তারপরে মাছ, তারপরে এখন গাছের। গাছ। আর আর কি কি দেখবো? কুমির, সাপ, এগুলো কি দেখতে পাবো? খুবই সব, হ্যাঁ ওসব পাওয়া যাবে, ফোন করতে হবে। ফোন করে আনতে হবে। ফোন করে আনতে হবে। সাদাবালি, সাদাবালি আছে। বিভিন্ন রকমের বালি, হ্যাঁ, সাদাবালি পাথর। কত? 40 কত করে? 30-এ বিক্রি হচ্ছে পিছনে। ওই যে ওই পাথরগুলো দেখছিস, আমি ওগুলো তোকে দিয়ে দেবো। ওই পাথরগুলো দেখছিস আমার এই সাদা সাদা। সাদা, ওগুলো আমি দিয়ে দেবো। দিদি এটার, দিদি এর দাম কত আছে এই পাথরে? এই কাঠগুলো আছে, এই একটা কাঠ অনেক দাম, দামও আছে অনেক, এক একটা দাম কাঠের 1800 এরকম ভাবে সব। কিন্তু এগুলো মানে কি গাছের কাঠ? পেয়ারা গাছের আছে, একটু দেবদারু গাছ, ওই টাইপের বড় বড় গাছগুলো। ওগুলো বালি, তাই তো? 4 কিলো হয়ে গেছে, ঠিক আছে? লাল, সবুজ, হলুদ, সব রকমের বালি। তো এটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড। কত নিবি? তো তোর কি মনে হয় যে শ্রিম্পের জন্য ব্ল্যাক স্যান্ড ঠিক আছে? ব্ল্যাক স্যান্ডটাই ভালো লাগে, মাছটাকে দেখতেও ভালো লাগবে তাই না? হ্যাঁ, ব্ল্যাক স্যান্ডে যদি চেরি সিম কেনা হয়, তো ব্ল্যাকের মধ্যে যখন রাখবে তখন দেখতে মানে কালারটা খুব সুন্দর ফুটে ওঠে। দেখা যায়, এবার আমরা কেনাকাটি শুরু করি। তো দুটো কাপি গ্রাস, তাই তো? 50 টাকা করে এক একটা। আর কিছু গাছ আবার তো এইগুলো নিই করে দিয়েছি। তো ফাইনালি একদম প্রায় আমরা 3 থেকে 4 ঘন্টা কাফি স্ট্রিটে পুরো ভর দুপুরে রোদ্দুরের মধ্যে একদম পুরো সেদ্ধ হয়ে গেছি, ঠিক আছে? আর এত ভিড় ছিল, মারাত্মক ভিড়। তো তোমরা যারা যাবে বলে ভাবছো, তাহলে একদম সকালে চলে যেও, দিয়ে নিয়ে নাও, ঠিক আছে? ট্যাঙ্ক ভেবেছিলাম আমি কিনে আনবো, বাট ট্যাঙ্কটা আমার কেনা হয়নি। দাম রিজনেবল, বাট আমার মনে হয় কোয়ালিটি একটু একটু কম, মানে যেভাবে ওরা দাম চার্জ করছে সেই তুলনায় কোয়ালিটি একটু আমার লাগলো একটু যে না নেওয়াই উচিত। ওর থেকে ভালো আমি একটা কাঁচের দোকানে গিয়ে আমি একটা ট্যাঙ্ক বানিয়ে নেবো নিজের থেকে। হয়তো একটু 100-200 টাকা বেশি পড়বে, বাট ওটা অনেক ভালো এবং মানে মজবুত হবে। আর অত দূর থেকে নিয়ে আসাও প্রবলেম, তাই ও ট্যাঙ্কটা নিয়ে নিই, ঠিক আছে? তো এখানে আমি ব্ল্যাক স্যান্ড নিয়ে এসেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড, দেখতেই পাচ্ছ। তো তোমরা চাইলে নর্মাল স্যান্ডেও করতে পারো, বাট আমি একটু নিই যাতে একটু সুন্দর লাগে, ওই জন্য আমি ব্ল্যাক স্যান্ড নিয়েছি। এটা 1 কিলো 30 টাকা করে পড়েছে। এটা এখন আমার কাছে আছে 2 কিলো, ঠিক আছে? তো 60 টাকা নিয়েছে এটা। এইটার কাজ হচ্ছে অক্সিজেন দেওয়া, আর এটা হচ্ছে ফিল্টার করা, ঠিক আছে? এবার এইটার দাম নিয়েছে 130 টাকা, এটা পাম্প। আর এটার দাম নিয়েছে 120 টাকা, ঠিক আছে? তার সাথে আমি দুটো গাছ এনেছি, ঠিক আছে? এটা নিয়েছে হচ্ছে তোমার 60 টাকা, 50, সরি। তো এই দুটো গাছই নিয়েছে 50 টাকা 50 টাকা 100 টাকা করে, ঠিক আছে? এটা আস্তে আস্তে বাড়বে। এই দুটো আর কি প্লান্ট কিনেছি, এটা হচ্ছে গাফি গ্রাস, ঠিক আছে? এটা জলের মধ্যে ইয়ে করে দিতে হবে, তো আস্তে আস্তে এটা অনেক বড় হবে। আর এটা হচ্ছে অ্যামাজন সোর, এটাও খুব সুন্দর প্লান্ট, যেটা তোমরা রাখতে পারো। যেহেতু আমি চিন্তা ভাবনা করছি শ্রিম্প রাখবো, তো ওই হিসাবে আমি জিনিসপত্রগুলো এনেছি। তার সাথে এটা একটা সৌমদীপ তালুকদার কিনেছে, ঠিক আছে? এটা হচ্ছে ওষুধ, এটার ব্যাপারটা সৌমদীপ তালুকদার ভালো বলতে পারো। এটা হচ্ছে বেসিক্যালি রুট ট্যাব। তো এটা দিলে কি হয়, আপনারা যে গাছটা লাগাচ্ছেন তার তলায় একটা অনেকটা দেখতে ট্যাবলেটের মতো হয় এটা। তো একটা ট্যাবলেট দিয়ে দিলে প্রায় 7 থেকে 8 মাস থাকে। তাতে কি হয়, আপনার গাছের নতুন গাছ সেই পুরনো পাতা পড়লে নতুন পাতা আবার বের হয়, ঠিক আছে? গাছের হেলথটা ভালো থাকে। তাতে আরেকটা টেকনো। তো এটা হচ্ছে বেসিক্যালি রুট ট্যাব। এটা কাজে আসে হচ্ছে যখন আপনি কোনো ট্যাঙ্কে গাছ লাগাবেন। ধরুন এই গাছটার কথাই যদি আমরা ধরি, আপনি গাছটা বসানোর আগে রুট ট্যাবটা এটা দেখতেও একটা ক্যাপসুলের মতো হয়,
তো এটাকে পুঁতে দিয়ে তারপর তার উপরে গাছটা বসাতে হয়। তো এর লাভটা হচ্ছে আপনার এখন আমার গাছের ফলনটা ভালো হবে, গাছ মরবে না, নতুন পাতা গজাবে, আপনার ওভারঅল ট্যাঙ্কটা দেখতে ভালো লাগবে। এই একটা পাইপ 1 ফুট 5 টাকা করে নিয়েছে, এখানে 4 ফুট আছে, ঠিক আছে। এটার সাথে অ্যাটাচ করে এটাকে সুইচ অন করে দিতে হবে প্লাগে দিয়ে, তো এটা অক্সিজেন চলবে। তো এটা হচ্ছে আপাতত এখন আমার ছোট্ট একটা সেট আপ। এবার ট্যাঙ্কটা নেব, ট্যাঙ্কটা নিয়ে আমি কিভাবে বা ভাবছি হয়তো একটা গামলা নিয়ে নিতেও পারি, ঠিক আছে, ট্যাঙ্ক না নিয়ে। তো এবার দেখা যাক যেটা সুবিধা হবে, কারণ চিন্তা ভাবনা একটু অন্য রকমের, ঠিক আছে। তো চলো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা। সেকেন্ড পার্ট এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তো দেখতে থাকো। বাই।